নমস্কার দর্শক বন্ধুরা, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে আজ হাজির হয়েছি ফুলকপির এক নতুন রেসিপি নিয়ে। এই যে দেখুন, তার জন্য নিয়ে নিয়েছি এখানে 4 পিস পেঁয়াজ আর 2 পিস টমেটো ছোট্ট মাঝারি সাইজের আর 3টে কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি। ফার্স্ট আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি। খুব ছোট ছোট করার দরকার নেই, একটু বড় হলেও কোনো সমস্যা নেই। পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আর যেসব দর্শক বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখছেন, আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। এই যে দেখুন, পেঁয়াজ কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব টমেটোটাকেও একটু বড় রাখবো, ছোট্ট ছোট্ট একবারে করে কাটবো না। এই যে দেখুন, আর কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে নেব। আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও কয়েকটি কাঁচা লঙ্কা এখানে নিয়ে নেবেন। এই দেখুন, কাঁচা লঙ্কা আমার চিরা হয়ে গেল। এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বড় ফুলকপি আর 2টো আলু। এই আলু আর ফুলকপি আমি কেটে নিয়েছি। যে দেখুন, ফুলকপির সাইজগুলো একটু বড় বড় করতে হবে আর আলুও বড় বড় করেছি। ফুলকপি একটু বড় করে কাটতে হবে এই রেসিপিটার জন্য। এবার আগে থেকে আমি জল বসিয়ে রেখেছিলাম, জল গরম হয়ে গেছে উষ্ণ। এবার আমি আলু, ফুলকপি আর মটরশুঁটি একটু ভাপিয়ে নেব। এই যে দেখুন, তুলে দিয়েছি। এবার এগুলোকে একটু জলে ডুবিয়ে দিব। আর ফুলকপির যে বোটার দিকটা ওটা নিচের দিকে করে দিব। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি কিছুটা পরিমাণ আমি রেখে দিব। আর এই যে দেখুন, ফুলকপিটা হালকা সেদ্ধ হতে হতে আমি এখানে মশলা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি সর্ষে, সাদাটা বেশি নিয়েছি আর কালোটা আধা চামচেরও কম নিয়েছি। আর নিয়েছি পোস্ত, 3টে কাঁচা লঙ্কা। তার উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, জল ছিঁচিয়ে, এই যে মাঝখান দিয়ে জল ছিঁচিয়ে আগে সর্ষেটাকে একটু হালকা ভিজিয়ে নিয়ে শিলনোড়ায় বেটে নেব। এই যে দেখুন, শিলনোড়ায় বাটা শুরু করে দিয়েছি। এই যে দেখুন, সর্ষে আমার বাটা হয়ে গেছে এখানে। এই যে দেখুন, সর্ষেটা বাটা হয়ে গেছে। এবার সর্ষেটাকে আমি মুছে শিলনোড়া থেকে তুলে নেব। এই যে হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। ভালো করে শিলনোড়া ওটাকে ধুয়ে করে জলটা নিয়ে নিতে হবে। এই যে দেখুন, বাটা হয়ে গেছে। এদিকে দেখুন, আমার আলু, ফুলকপি আর মটরশুঁটি সেদ্ধও হয়ে গেছে। দেখুন, এবার আমি জল ঝরিয়ে একটা থালাতে তুলে নিচ্ছি। বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আজকের ফুলকপির রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার প্রাপ্য, ওইটা করে দেবেন। আর যারা নতুনরা ভিডিও দেখছেন, যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল নিয়েছি আমি, রিফাইন অয়েল নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কেটে রেখেছিলাম যে, সেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ ভাজতে থাকবো। এই যে দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে দেব টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোলমরিচ। টমেটো এগুলো দিয়ে করে এবার টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে, গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন, টমেটো গলার জন্য এবার দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি
1 চামচ চিনি, একটু বেশি দিলাম। হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে যে কোনো তরকারি খুবই ভালো লাগে। এই যে দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে। এই যে দেখুন টমেটো হয়ে গেছে। এবার যে সেদ্ধ করে রাখা ফুলকপি, আলু, মটরশুঁটি তুলে দিলাম। তুলে দিয়ে এটা এবার মশলার সঙ্গে আমি ভালো করে এবার কষে নেব। তেলের উপরে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নিতে হবে। দেখুন তেলের উপরে সবজিগুলো কষা হয়ে গেছে। এই যে দেখুন খুব ভালো করে কষিয়ে নিলে খুব ভালো হয়। এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি ভিনিগার নিয়ে নিয়েছি। এবার এই যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম তাতে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ। দিয়ে করে ভিনিগারটা এবার চামচ দিয়ে গুলিয়ে নেব। এই যে দেখুন চামচ দিয়ে গুলিয়ে এবার সবজির ওপরে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে এবার 3 থেকে 4 মিনিট মতো সবজিটাকে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মশলাটার সঙ্গে সবজিটাকে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন খুব ভালোভাবে কষানোর পরে এতে আর কিছুই নয়, এবার দিয়ে দেব জল। আর এই ফুলকপির রেসিপিটা একবারে মাখো মাখো হবে, খুব বেশি পাতলা থাকবে না, মাখো মাখো হবে। আর সামান্য পরিমাণ যেটা জল দিলাম এটা আলু ফুলকপি যদি সেদ্ধ হতে বাকি থাকে তাহলে সে বাকিটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা লাগিয়ে রেখে দিলাম। 5 মিনিট পরে ঘুরে এসেছি। এই যে দেখুন বাকি যে মটরশুঁটিটা আমি রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি। এই যে দেখুন মাখো মাখো হয়ে গেছে। এবার এই যে আলুটা আমি ভেঙে করে দেখালাম, আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে এর উপরে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। এই যে দেখুন সাজিয়ে দিলাম। এটা আবার ঢাকা লাগিয়ে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিট। আমি 10-15 মিনিটের পরে ঘুরে এসেছি। এই যে দেখুন বন্ধুরা ভিনেগার সর্ষে পোস্ত বাটা দিয়ে ফুলকপির রেসিপিটা এতটাই লোভনীয় হয়েছে বন্ধুরা, আপনারা একবার বানিয়ে করে খাবেন। আর আমার আজকের এই ফুলকপির রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।